পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী। পর্ব সংখ্যা 38। সকাল থেকেই শাওনের মেজাজ খারাপ হয়ে আছে। মা কোথা থেকে এইসব আজে বাজে কথা শুনে আসে কে জানে। ভাই শুনলে আম্মাকে এমন বকা বকবে। সাবরিনা হাসছে। শাওন সবেমাত্র ভাত খেতে বসেছে। সাবরিনাকে হাসতে দেখে বলল, ভাবি হাসছো কেন? সাবরিনা বলল, আম্মা হাইপার হয়ে গেছে। আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে। শাওন গালে ভাত নিয়ে বসে রইল। ভাতটা চিবিয়ে নিয়ে ডাকলো, আম্মা আম্মা এইদিকে আসো, খবরদার ওকে এইসব বলবে না। শাহিদা বেগম এলেন রান্নাঘরে। শাওনকে বলল, চিল্লাচ্ছিস কেন? শাওন বলল, তুমি এসব ফালতু কথা ওকে বলবে না, খবরদার। পাড়ার কারো সাথে আর কোনো গল্পগুজব করবে না। তোমার কানে এক একটা বাজে কথা তুলে দেয় ওরা। শাহিদা বেগম বলল, আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না। ওরা বলল গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। দেখে নিও আশরাফের মা। সবাই এমনভাবে বলছে, আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে। এমন যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। দাদিমা বলল, তোর মায়ের আর শান্তি নেই। বাইরের কথা ঘরে টেনে এনে নিজের অশান্তিতে ভোগে। শুনো, তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা। এত ভয়ের কি আছে? শাহিদা বেগম বললেন, মাথা খারাপ নাকি আম্মা? আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন? আমার শানুকে সারাক্ষণ কথা শোনায়। মেয়ে আমার ভালো, নইলে তো ননদ ভাইয়ের বউ লেগে যেত। কি বেয়াদব মেয়ে সেটা তো সবাই জানে। সুন্দর মুখটা ছাড়া আর কি আছে ওই মেয়ের? তবা তবা। আমার আনিসের সাথে আমি এসব ভাবতেই পারি না। আমার ভোলা ভালা ছেলেটা কারে ধারেও নাই কাছেও নাই। না না, আমি ওকে এই মাসের মধ্যে বিয়ে করাবো। মানুষ যা বলার বলো। শাওন বলল, এই তো লাইনে এসেছো। মামাদের বলো ভালো মেয়ে পেলে খোঁজ দিতে। দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি। মানুষের মুখে চুনকালি পড়বে। হুদাই তেরা বেকা লাগাই দেয়। ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায়। সে কিনা ধুর ধুর, মাইসের আর কাজ কাম নাই। শাহিদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন। ঠিকই তো, আনিস তো বলে ওই মেয়েটা বেয়াদব। জেনে শুনে সে কোনোদিন ওই রকম মেয়েকে পছন্দ করবে না। মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে। তাজদার আজ বাজার থেকে 2 জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল। ঘরে ঢুকেই গলা ফাটিয়ে শাইনাকে ডাকতে শুরু করলো। তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু, মেজমা সবাই অবাক হয়ে শাইনার দিকে তাকালো। শাইনা কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটে এলো নিচে। ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরলো। খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল, এগুলো এনেছি। শাইনা কৌতূহলী চোখে তার দিকে তাকালো। তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল, তোমার জন্য। খাঁচার ভেতর কোয়েলগুলো সেধিয়ে বসে আছে। নতুন জায়গায় এসে ভয় গুটিয়ে গেছে। শাইনা আঙুল বাড়িয়ে ভেতরে দিল। পাখিগুলো আটকে উঠল। শাইনা মৃদু হাসলো। তাজদার বলল, শুনেছি হাঁস মুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না, তাই এগুলো এনেছি। শাইনা খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, খাবার? সবই এনেছি সঙ্গে করে, এদের নিয়ে যাও। শাইনা খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল। তাদের বারান্দায় গেল। বারান্দার এক কোণায় পুরনো লোহার কড়িকাঠে বাড়িয়ে আছে। সেখানেই আগে থেকে একটা হুক লাগানো। সেই হুকে খাঁচার উপরের গোলাটার রিংটা আটকে দিল। খাঁচাটা দুলতে লাগলো। কোয়েলগুলো আটকে উঠে ডানা ঝাপটাতে লাগলো। আবার একটু পরেই শান্ত হয়ে গুটিসুটি মেরে বসে রইল। তাজদার পেছন থেকে গলা ঝেড়ে ব্যস্ত গলায় বলল, মমতাজ, আমার ওই শার্টটা কোথায়? শাইনা তার দিকে ফিরল। কোন শার্ট? অলিভ গ্রিন। শাইনা জিভ কামড়ে বলল, ছাদে শুকাতে দিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি আমার শার্ট আমি কড়া রোদে শুকাতে দেই না। কথাটা রুক্ষ শোনালো। শাইনা কথাটা শুনেই চলে যাচ্ছিল। তাজদার বলল, কোথায় যাওয়া হচ্ছে? শাইনা বলল, শার্টটা আনতে যাচ্ছি। আর কোনোদিন যদি আমি আপনার সাথে হাত দিই, আমার নাম শাইনা মমতাজ নয়। তাজদার তার হাত ধরে ফেলে বলল, আমার শার্টে হাত দেবে না মানে? ধরবে না বলতে চাইছো? শাইনা বলল, হ্যাঁ ধরবো না। ধরবে না? সত্যি? হ্যাঁ সত্যি। তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট, টি শার্ট, কোট এনে শাইনার 2 কাঁধে রাখলো। গলায় ঝুলিয়ে দিল। তারপর ছোটবেলার সেই তাজদার সিদ্দিকের মতো গলা বাঁকিয়ে বলল, তুমি ধরবে না ভালো কথা, কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে ধরবে। তখন তুমি না ধরে কোথাও যাও, আমিও দেখব।
শাইনা সব বিছানায় ফেলে দিয়ে বলল, আমি জীবনও আপনার শার্ট ধোবো না, শুকাতেও দেব না। কাজও করব, আবার ধমকানিও শুনবো, মগের মূল্যক নাকি। তাজদার বলল, তুমি আমাকে ইচ্ছে করে রাগাচ্ছ। শাইনা পাল্টা প্রশ্ন করল, আপনাকে চাইলেই রাগানো যায়? তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল মাই ফুট। তুমি 100 বার আমার শার্ট ধুয়ে যাবে, তুমি না ধুলে তোমার ঘাড় ধুয়ে দেবে। শাইনা বলল, ধোবো না মানে ধোবো না, কে আমাকে দিয়ে কাজ করায় আমিও দেখব। তাজদার আদেশ করলো, যাও ওই শার্টটা নিয়ে এসো, তুমি শুকাতে দিয়েছো, তাই নিয়ে আসার দায়িত্বও তোমার। শাইনা কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনল। কয়েক মুহূর্ত পরে সে ফিরে এলো, ঝরা কাঠের মাথায় শার্টটা ঝুলিয়ে। তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারায় বলল, শার্ট। তাজদারের চোখ মুহূর্তেই বিস্ফোরিত। শক্ত হাতে কাঠটা ধরতেই করাত শব্দে সেটা মুচড়ে দুটুকরো হয়ে গেল। ভয়ে শাইনা আঁতকে উঠে পিছিয়ে যাওয়ার আগেই তাজদার ঝড়ের মতো তেড়ে এসে তার 2 বাহু চেপে ধরল। পরক্ষণেই নিজের গাল দিয়ে শাইনার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে শাইনা ভারসাম্য হারিয়ে কাত হয়ে ছিটকে পড়ল বিছানায়। গালে হাত চেপে তবুও বলল, ধুবো না আপনার শার্ট, ধোয়া তো দূর, ছোবও না আমার হাত দিয়ে। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, শার্ট ছুঁয়ো না, শার্টের মালিককে ছুলেই যথেষ্ট। শাইনা বলল, আমার গালে ব্যথা দিয়েছেন, আমি সবাইকে বলে দেব। তাজদার রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বলল, এসো তোমাকে আরেকটু ব্যথা দিই। শাইনা লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তখনই তাজদার বলল, ওকে ফাইন, রাতে কথা হচ্ছে। শাইনা তার দিকে ফিরে বলল, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, একটা শব্দও না। তাজদার বলল, ওকে, কথা ছাড়াও কাজ করা যায়। রওশনালার কানে এসেছে কথাগুলো, তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মুন্নির মা রসিয়ে রসিয়ে বলল, আশরাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়াও করেনি টেনশনে। আমাকে বলল, আমার ছেলের কিসের ঠেকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে। কত মেয়ের বাপ ঘুরছে ওর পেছনে। আমার আনিসও মেয়েকে পছন্দ করে না, এক কথায় বেয়াদব বলে দেয়। ওই মেয়ের তো বিয়ে ভেঙেছে, দেখবে আরও ভাঙবে। ওই ধরনের মেয়েরা জামাইয়ের ঘর করতে পারে না, সারাক্ষণ আমার শানুটার পেছনে লেগে থাকে, কিভাবে কথা শোনানো যায়। আমার মেয়েটার মুখ ভার নয়তো অনেক কিছুই হতো এতদিনে। রওশনার খুব খারাপ লেগেছে কথাগুলো। আশরাফের মা এইসব ভাবে তার মেয়েকে নিয়ে। মুন্নির মা আরও বলল, আনিসের একটা স্যার নাকি তাসনোভা মনির মামা শ্বশুর ছিল, গত বছর তো আসছিল ওদের বাড়িতে ঈদের সময়, দেখছিলাম আমরাও। আপনারা বোধহয় খেয়াল করেন নাই। বিউটির মা, সোনিয়ার মায়েরা সবাই বলতেছে ওই বিয়েটা আনিসই ভাঙছে, মানে কান পড়া দিয়েছে। ওই স্যার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মহব্বত করে। যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব উচ্ছৃঙ্খল, তাহলে তো ওর স্যার ওর কথা সহজেই বিশ্বাস করে নেবে। উনি তো নাকি আসল ঝামেলাটা লাগাইছে। রওশনারা চমকে গেল। আনিস বিয়ে ভেঙেছে? না, ওকে এরকম ছেলে মনে হয় না, কিন্তু ও নোভার ছবি তুলে তুলে দিয়েছে, এইসব সত্যি। রওশনারা কথাটা তাজউদ্দিন সিদ্দিকীকে বলেছে। উনি কথাটা শোনা মাত্র হাইপার হয়ে গেছেন। আশরাফের মায়ের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে আত্মীয় করতে পেরে যাতা বলা শুরু করেছে দেখছি। আমার মেয়ের নামে এইভাবে বলে কোন সাহসে? আমার মেয়ের জন্য 1000টা সম্বন্ধ এসেছে, এখনো আসছে। ও বিয়ে করবে না বলেছে, তাই আমি আগাচ্ছি না। রওশনা বলল, আহা, চেঁচাবেন না। আনিস নাকি নোভার ছবি টবি তুলে দিয়েছে, এইসব মানুষ বলা বলি করছে। আনিস নাকি কোনো মেয়েটে পছন্দ করছে না, তাই সবাই বলছে ও নোভাকে এইসব আর কি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর বেশি কিছু বলতে হলো না তাজউদ্দিন সিদ্দিকীকে, তিনি সব বুঝে গেলেন। কিছুক্ষণ চুপচাপ রইলেন, বললেন, ওরা কথা তো ভুল বলেনি, ওর স্যারটার জন্যই তো বিয়েটা ভেঙেছে। তিনি পরদিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে।